হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের তরকারি। এই চিতল মাছের তরকারিটা রান্না করতে আমাদের যা যা লাগবে, প্রথমেই তো লাগবে চিতল মাছ। আমি চিতল মাছের কিছু পেটির অংশ নিয়ে নিয়েছি। পেটিগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে আমি হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এখানে তেলে আমি দিয়ে দিয়েছি কয়েকটা জিরা আর দুটো তেজপাতা, এটা আমি ফোড়ন হিসাবে দিয়েছি। এগুলোকে হালকা ভেজে এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো রসুন বাটা। এই চিতল মাছের তরকারিতে একটু আদা রসুন বাটা দেবেন, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে একটু আদা একটু রসুন বাটা দিয়েছি, তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা নষ্ট হয়ে যায়। আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর যখন তরকারিটা অনেকটা ফুটে আসবে, এখানে আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ভাজা ধনে গুঁড়ো আমি এই দুটো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে জিরে আর ধনে পাটায় বেটেও বাটাও দিতে পারেন। আমার কাছে গুঁড়ো ছিল, তাই আমি গুঁড়োই দিয়ে দিয়েছি। এখন তরকারিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এই চিতল মাছের তরকারিতে আলু দিইনি, শুধু মাছ দিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে আলু বা আপনাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারেন। এখন মাছের ঝোলটাকে আমি আর একটু ফোটাবো, যেহেতু বড় মাছ, এখানে খুব একটা বেশি পাতলা টেলটেলে ঝোল রাখলে বা গ্রেভি রাখলে ভালো লাগবে না। তাই ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। আর আমি এখানে আলুও দেইনি, শুধু মাছ দিয়ে তরকারিটা রান্না করছি, খুব একটা বেশি ঝোল আমি রাখবো না। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আমি এটাকে নামিয়ে বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, হয়ে গেল আমার খুব সহজে চিতল মাছের তরকারি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো এক নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।